ধানমন্ডিতে বাটার শোরুমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সহকারী পরিচালক রয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আব্দুল জব্বার মণ্ডল। তিনি এই অভিযান পরিচালনা করছেন। বাটার যেই শোরুম রয়েছে ধানমন্ডিতে, সেখানটাতে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জোতার যেই মূল্য, সেই মূল্য দেখছেন ঠিক আছে কিনা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অভিযান পরিচালনা করছেন আব্দুল জব্বার মণ্ডল। পুরো শোরুমটি ঘুরে ঘুরে দেখছেন, মূল্য ঠিক আছে কিনা সেটি দেখছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন মূল্য ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন পুরো বাটার শোরুমটি ঘুরে ঘুরে দেখছেন জুতার যে দাম সেটি ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ধানমন্ডি ২৭-এর যেই শোরুম রয়েছে বাটার, সেখানটাতে দেখছেন আরও কয়েকটি শোরুমে ঢুকছেন। রাফা প্লাজার ভেতরে এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। জামা কাপড়ের যেই দোকানগুলো রয়েছে সেখানটাতে এখন প্রবেশ করেছে এবং কসমেটিক্সের যেই দোকান রয়েছে সেখানটাতে ঢুকেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু বললে এটা থাইল্যান্ড স্যার, থাইল্যান্ড 2900। কসমেটিক্সের দোকানে জুতাও রয়েছে, সেগুলো দেখছেন। জুতা, ব্যাগ থেকে শুরু করে এই দোকানটিতে রয়েছে, সেগুলো সহকারী পরিচালক যিনি রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল, তিনি সেগুলো দেখছেন দাম ঠিক আছে কিনা। ডিজিটাল কাভারের এটার দাম স্যার আপনার 2600 টাকা। আর এটার দাম কত? এটা স্যার 2900। স্টিকার লাগালে আপনি ইম্পোর্টার, আপনি যে দাদা আমাদের এইতে ডিসিসি কল্যাণ থেকে ইম্পোর্টার, কল্যাণ থেকে লেখা আছে আপনার ক্যাশ মেমো আছে না? দেখি ক্যাশ মেমো লেখা কল্যাণ। কসমেটিক্সও দেখা যাচ্ছে আপনি স্টিকার লাগিয়েছেন। হ্যাঁ ওই যে, হ্যাঁ কোথা থেকে নিয়ে আসে? সবগুলো ভেজাল পরে বিক্রি করেন। এগুলো একটু দেখাবেন তো? দেখান ওই কলয়ের ক্যাশ মেমোটা একটু দেখান। কসমেটিক্সের দোকানে বিভিন্ন পণ্যগুলো দেখছেন, জুতা রয়েছে, ব্যাগ রয়েছে। কসমেটিক্সের বিভিন্ন পণ্যর যে দাম সেগুলো ঠিক আছে কিনা দেখছেন। সেগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল রয়েছেন, তার নেতৃত্বে চলছে এই
অভিযান আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টায়। ভাই আসসালামু আলাইকুম। ভাই যে ভোক্তা স্যারের ভোক্তা অধিকার আছে তো, ওই যে জুতার মেমোগুলো করে রাখছেন। কসমেটিক্সের দোকানে জুতা রয়েছে, সেই জুতার দাম ঠিক আছে কিনা সেগুলো যাচাই করছেন ভোক্তা অধিকার, এবং সেগুলোর যেই মূল্য, নির্ধারিত মূল্য, সেই মূল্যগুলো চেয়েছেন ভোক্তা অধিকার। আপনারা দেখতে পাচ্ছেন এই কনসার্নের যেটা দিচ্ছেন। ভাই মোবাইলটা কি করেন, আমরা তো হ্যাঁ আসছে ভাই, এই হচ্ছে আমাদের হিসাবে আরো ঢুকেছিলাম, আপনি এখানে প্রথম ঢুকেছেন ঠিক আছে। না স্যার, আর আগে আসছিল তো, আরো আগে নাই, ওই নিচে আসছিলাম, নিচে আসছিল। তারপরে আপনার দ্বিতীয় দোকানে আরেকটা দেখেছি। আর প্রথম আসলে এবার সমস্যা কোথায়? প্রথম আসছে না সেকেন্ড আসছে এটা আমরা স্যার আমাদের ম্যানেজারের কাগজ আছে তো, ওনার কাগজ নাই, কাগজ আছে, কোথায় ওনার আছে কাছে শুনে আছে। নেন। উনি কাগজ নেই করেন ভালো। হাসপাতালে গেছে তো ওনার আচ্ছা বাচ্চা দেখ, ওই বাচ্চার সহকারে কাগজ নিয়ে চলে গেছে হাসপাতালে আছে। আমাদের মাল তো আসছে 2 দিন আগে, 2 দিন আগে। ডিসপ্লে দিচ্ছে আমরা। জুতার যেই মূল্য, সেই মূল্য তালিকা দেখাতে পারছে না দোকানদার। বলছেন যে ম্যানেজারের কাছে ব্যাগ সহ জুতার মূল্য সহ নিয়ে গেছে, সেই বিষয়টি দোকানদার বলছেন ম্যানেজার নিয়ে গেছে, এবং ভোক্তা অধিকার থেকে বলা হচ্ছে কেন নিয়ে গেছে সেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনার প্রথমে আসছি না দ্বিতীয় আসছি, এই নিয়ে আপনার কোশ্চেন করলেন, আমাকে একটু বলেন। যদি মনে করেন এটা অনেক পুরাতন মনে হচ্ছে। টেস্টার টেস্টার মানে কি? এটা টাচ করে দেয়, আমরা ফ্রেশ করতে দিই কাস্টমার। স্লিপে ব্যবহার করবে, টেস্ট মানে ব্যবহার করা যাবে, হাতে হাতে ব্যবহার করা যাবে তো। এটা তো অনেক দিন আগে কার মনে হচ্ছে, তো মেয়াদ আছে দেখেন তো, এটা আছে স্যার। দেখান আমাকে। উঠে গেছে এই যে এটাও দেখেন মেয়াদ, এই যে এখানে দোকানের এই কসমেটিক্স দোকানের যেই লিপস্টিকগুলো, সেই লিপস্টিকের কিন্তু মেয়াদ নেই, সেই বিষয়টি বলছেন ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি আব্দুল জব্বার মণ্ডল, তিনি বলছেন এই লিপস্টিকগুলোর মেয়াদহীন, অর্থাৎ মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক সেগুলো দেখছেন খতিয়ে। আরও অনেক যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন ভোক্তা অধিকার। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টায়। না ডেটই নেই, তার মানে এক্সপায়ার কতদিন আগে আলোচনা এক্সপায়ার যে ডেট অনেকগুলোতেই নেই, সে বিষয়টি বলছেন। অর্থাৎ যেই পণ্যগুলো রয়েছে, পণ্যগুলোর মূল্য তালিকাও নেই, এবং যেই এক্সপায়ার ডেট থাকে সেইটিও কিন্তু নেই। ডেটে মুছে গেছে অনেক আগে। সব আছে স্যার। এটা আপনি বলেন তো কত ডেট ছিল, এটা কোন সালের ডেট ছিল? এক্সপায়ার ডেট মুছে গেছে সেটি দেখাচ্ছেন সহকারী পরিচালক যিনি রয়েছেন, অভিযান পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট। 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 2023 একে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি পরে ম্যাডাম এটা কিছুই নেই। একটি লিপস্টিকের মেয়াদ 2 বছরের বেশি সময় আগে কিন্তু শেষ হয়ে গেছে, এখনও সেগুলো দোকানে রয়েছে, কোনো মেয়াদ নেই। মেয়াদ উত্তীর্ণ এই লিপস্টিকগুলো সেগুলো খতিয়ে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টায়। ব্যবহার করা যাবে, লিপে এখন যদি ব্যবহার করে তাহলে তো খারাপ অবস্থা। কার্ড আছে নাকি? ভাই আপনার দোকানে কোনো কার্ড আছে? এটা কার্ড দেন। যেহেতু কোনো ডেটই নেই, এগুলো কোনো ডেটই দেওয়া নেই। লিপস্টিকের মেয়াদ নেই, অনেকগুলো লিপস্টিকের 2 বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। আরও অনেক যেই পণ্যগুলো সেগুলোর মেয়াদ 1 বছর আগে শেষ হয়ে গেছে, অনেকগুলো পণ্য কসমেটিক্সের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে জুতার যে মূল্য সেগুলো কিন্তু দেখাতে পারেননি দোকানি, এবং যেই মূল্য রয়েছে বিভিন্ন প্রোডাক্টের, এই মূল্য কিন্তু অনেকগুলো প্রোডাক্টেই নেই, এবং যে মেয়াদ সেগুলো অনেক আগেই, অর্থাৎ 2 বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে। স্টিকারটা উঠে যে লেখা উঠে গেছে, স্টিকার উঠে গেছে, কিচ্ছু অবশিষ্ট নেই। আছে নেই, এটা কিছুই নেই। এটার একই ঘটনা। এক্সপায়ারি হয়েছে 2023 সালে, 2023-এ। ভেরি স্যাড। 2023 সালে মেয়াদ শেষ।
মেয়াদহীন এই পণ্যগুলো রাখা হয়েছে এই কসমেটিক্সের দোকানে। যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল, তিনি খতিয়ে দেখছেন আরও কি কি জিনিসগুলোর মেয়াদ শেষ সেগুলো তিনি নিজের হাতে বের করে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। মেয়াদগুলো দেখান তো দেখি। মেয়াদ থাকতে হবে তো। ধানমন্ডি রাপা প্লাজার এই কসমেটিক্সের দোকানটিতে বেশিরভাগই কিন্তু যেই পণ্যগুলো রয়েছে, এখানে অভিযান যারা পরিচালনা করছেন তারা বলছিলেন নিজেদের ইচ্ছে মতো স্টিকার বসিয়ে দাম বসাচ্ছেন, নিজেদের ইচ্ছে মতো বসিয়ে প্রাইস দেওয়া হচ্ছে। এবং যেই লিপস্টিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লিপস্টিকের মেয়াদই কিন্তু 2 বছর আগে শেষ হয়ে গেছে। এবং এটা কি প্রোডাক্ট? হাগিস, প্যাম্পার্স। প্যাম্পার্স, এটার মেয়াদ আছে? মেয়াদ না, এই প্যাম্পাসের কিন্তু ইচ্ছে মতো প্রাইস বসাচ্ছেন স্টিকার দিয়ে ইচ্ছে মতো প্রাইস বসাচ্ছেন, সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন ভোক্তা অধিকার। আপনারা দেখতে পাচ্ছেন যেই প্রসাধনীগুলো রয়েছে মেয়াদ উত্তীর্ণ সেগুলো খতিয়ে দেখছেন এবং ইচ্ছে মতো এই কসমেটিক্সের দোকানে সেগুলো কিন্তু ইচ্ছে মতো প্রাইস বসাচ্ছেন তারা স্টিকার দিয়ে। 2 বছর আগে, 1 বছর আগে বিভিন্ন এই প্রসাধনীগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো কিন্তু এখনও রাখা হয়েছে এই দোকানটিতে। এই প্যাম্পাসটির মূল্য 490, নিজেদের ইচ্ছা মতো প্রাইস বসিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্যগুলো রাখা হয়েছে এই দোকানে এবং পাশাপাশি কিন্তু ব্যাগ থেকে শুরু করে জুতাও কিন্তু রাখা হয়েছে। তবে যেই পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু নিজেদের ইচ্ছে মতো স্টিকার বসিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টি বলছেন অভিযান যারা পরিচালনা করছেন। কোথা থেকে নিয়েছেন কোনো তথ্য নেই, ইচ্ছে মতো দাম বসিয়ে দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট লেখেন, তারপরে বিদেশি প্রসাধনী সামগ্রীতে কি ইম্পোর্টার নেই এবং নিজেই প্রাইস গান মেশিন দিয়ে দাম লিখে দিয়েছেন। জুটের স্যান্ডেলের ক্ষেত্রে একই কথা। জরিমানা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মেয়াদ উত্তীর্ণ জিনিস এবং এই দোকানে নিজেদের ইচ্ছে মতো প্রাইস বসিয়ে পণ্য বিক্রি করছেন। করে দেখান কিভাবে হবে 1750। ভাই আপনার নামটা কি? আমার নাম বকুল। বকুল, বয়স কত? বয়স কত? বয়স টেস্টার তো বুঝলাম, তাতে কিন্তু থাকবে না। সেটা দিয়ে টেস্ট করে। কত হয়েছে? 1750 টাকা। উনি চাইলে এখন 17,050 লাগে। পিতার নাম কত ভাই? পিতার যা লাগিয়ে দেবেন সেটাই দাম হয়ে যাবে। এই যে হয়ে গেল 1750 টাকা দাম হয়ে গেল। জমির উদ্দিন। খুব সহজে দাম ম্যানিপুলেশন করার সুযোগ আছে। এটা কত দাম পাচ্ছে? 26। এখন যদি বলেন যে 26,000, তাহলে 26,000 হয়ে যাবে, কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখা। এর 26,000 স্টিকার লেখাই দিলে 26,000। কিনেছেন কত দিয়ে? লোকালও হতে পারে, আপনারা দাবি করছেন এটা চায়না হ্যাঁ, নাকি? থাই। থাই দাবি করছেন। কাগজপত্র নাই। নেই, আছে হাসপাতালে ডাক্তারের কাছে। কোনো কাগজপত্র নেই, দোকানে বলছেন কাগজপত্র ম্যানেজার নিয়ে গেছে হাসপাতালে, সেই বিষয়টি বলছেন। অনেক অনিয়ম।
প্রত্যেকটা প্রসাধনী সামগ্রী এইরকম ভেজাল। পেপারলেস। পেপারলেস মানে কোনো ডকুমেন্ট নেই পেপার আছে হাসপাতালে। আছে আমাদের ম্যানেজারের পেপার আছে, পেপার কোথায়? হাসপাতালে। কেন গেছেন? ডাক্তার দেখাতে। স্যার বই কি লিখে ফেলবো স্যার? আগে প্রেসক্রিপশন সই করে নেন। পেপার লেখেন, ওইগুলো লেখেন। কাগজপত্র আছে হাসপাতালে, ডাক্তারের কাছে গেছেন কাগজ, তাই তো? আপনি তো এই কথাই বললেন। এখানে একটা স্বাক্ষর দেন। এই যে ভাই এখানে একটা স্বাক্ষর দেন। এই যে আপনার নাম লেখেন আর মোবাইল নম্বর দেন। এটা আমি একটা লাগিয়ে দিই। আপনার নাম কি বললেন? কত বছর ধরে ব্যবসা করেন? কোনো কাগজপত্র দেখাতে পারেননি এই কসমেটিক্সের যিনি দায়িত্বে রয়েছেন দোকানে, এবং যেই মূল্যগুলো পণ্যের রয়েছে প্রসাধনী পণ্য, এই প্রসাধনী মূল্য নিজেদের ইচ্ছা মতো বসাচ্ছেন, এবং অনেক পণ্যের কিন্তু মেয়াদহীন, অর্থাৎ 1 বছর 2 বছর আগে এই মেয়াদ চলে গেছে, যার কারণে তাকে জরিমানা করা হচ্ছে। কাগজপত্র দেন, ওই কাগজপত্র একই কথা, হাসপাতালে গেছে। কাগজ আছে স্যার হ্যাঁ, কাগজ দেখা হাসপাতালে আচ্ছা আগে আপনি চিকিৎসা করার পর তারপর দেখান। বকুল লেখেন আর মোবাইল নম্বরটা দেন। এই যে এখানে আরে মেয়াদোত্তীর্ণের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ভুল হয়ে গেছে এগুলো। আমাদের ভুল হয়েছে, আমরা নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো যেন সম্পূর্ণ অবশ্যই মেয়াদ যেগুলো থাকবে সেগুলো টেস্টে রাখার। আর অবশ্যই তো ইনটেকগুলো না স্যার, ওই যে ওগুলো আপনাদের সবই কি test একটাই দোকান না দুইটা আলাদা? আপনাদের নাম কি? আলমাসি আলমাস, আলমাসি আলমাসি, আর একটা তো আলমাস। ওইটা কি? ওইটা আলমাসি। ওইটা আলমাস, আর একটা হচ্ছে আলমাস ই, আলাদা। একই রকমের নাম দিলেন কেন? আলমাসের সাথে আপনাদের কি সম্পর্ক? না, কৌতূহল বশত আমি জানতে চাচ্ছি। এটা একটা আপনি সাক্ষী দেন। বকুল নাম দিতেন, একটা আপনার সাক্ষী নাম লাগবে। বা অন্য ম্যাডামের নাম, অন্য কারো নাম নাম বলেন, নাম দিতেন। বলেন। ওই একই নাম দিলেন, টিমা, রিমা রিমা। মানে আলমাস একটা ব্র্যান্ড, মোবাইল নম্বরটা বলেন। এই জন্য আলমাস থেকে আলমাস ই হয়ে গেছে। 017 ভেলকি লাগানোর মতো, 53 কাস্টমারকে 08 ভেলকি লাগানোর মতো। 55 না স্যার বেলকে না তাহলে ওই একই নাম ব্যবহার করলে হতো। আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেন যেন আলমাস আপনাকে ফলো করে। বই লিখতে বলেন নাই তো স্যার। স্যার বই লিখে ফেলবো? প্রসিকিউশন লিখেছেন? এগুলো তো টোকিওতে লেখা, মেড ইন টোকিও। টোকিও মানে কি? টার্কি টার্কি, না, এটা টার্কি লেখা আর কি। টার্কি, টার্কি, তুরস্ক। কোন দেশে তৈরি? চায়না? না স্যার, এটা তো যারা ইম্পোর্ট করে তারা বলে যে কারা টার্কি। এই যে কাগজ দেখান। টেকনো এন্টারপ্রাইজ। আপনি নিয়ে আসতেন কোথা থেকে? আমরা ইম্পোর্টার থেকে রেখেছি, আমার কাছে সমস্যা নেই, ডকুমেন্টস। ওই ওই মোবাইল ফোনে হবে না, আপনি না হার্ড স্যার, মানে এই যে আমাদের ফোনের ফোন ধরে দেবেন। আমার আমি বলি, ইয়া আমরা আমরা বলি ওই যে বসুন্ধরা সিটি তো আরেকটা ব্র্যান্ড, সেখানে একজন এই দোকানদার বলছেন যে ইম্পোর্টার কাছ থেকে আমরা ইন্ডিয়ান এই ড্রেসগুলো কিনে নিয়ে আসছি। ইম্পোর্টার নাম্বার দেন, ইম্পোর্টার নাম্বার দিল, ফোন দেওয়া হলো, বলে বিক্রি করেনি তার কাছে, একদম সরাসরি না করে দিয়েছে। গতকালকে যে প্রোডাক্ট এসেছে সেটার অনুভব করছে। কক্সবাজারে দেখছি যে হরহামেশা উৎপাদন। এই কয়েকটা কাগজ আছে, না মানে আসলে আমাদের স্যার প্রতি ইয়েতে তো কাগজগুলো আমরা রেখে দিলাম, এখন এটা হলো গতকালকে এইগুলো এই প্রোডাক্ট। গতকালের এই কয়েকটাতে শুধু আছে, বাকিগুলো কোনোটাতেই নেই তো। এই যে জুতা স্যান্ডেল যা আছে কোনোটাতেই নেই তো। আপনি প্রাইস গান মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছেন, এই যে 1750 টাকা দামের। আলমাসি নামের এই দোকানকে জরিমানা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই প্রসাধনী পণ্যগুলো রয়েছে সেই প্রসাধনী পণ্যগুলোর মেয়াদ নেই, 1-2 বছর আগেই চলে গেছে, এবং অনেক পণ্যগুলোর মূল্য দেখাতে পারেননি দোকানি রয়েছেন, যার কারণে তাকে জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করছেন সহকারী পরিচালক, ঢাকা বিভাগীয় কার্যালয়ে যিনি রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল। এটা তো আছে, ঠিক আছে, মানে বাকিগুলো কোনোটাতেই তো নেই, ওই একটাই শুধু আছে ইম্পোর্টার স্টিকার হচ্ছে আছে। এখানে তো আপনি দাম ইয়ে করেন না, সেটাই। ওই প্রাইস গান মেশিন ব্যবহার করার প্রয়োজন হয়নি। আপনি বলেন তো প্রাইস গান মেশিন ব্যবহার করেছেন আপনি,
তার মানে কি? এর মিনিং হচ্ছে আপনি দাম লাগিয়ে দিচ্ছেন, এই তো? এটা আপনি করতে পারেন? আপনি কি এটা তৈরি করেছেন? আপনি ইম্পোর্টার? এটা যে আপনাদের মেশিনে যে স্টিকার লাগানো, প্রাইস গান মেশিনটা কোথায়? এই যে ওটা দেন, ওটা দেখেন একটু। না, ওটা দেন, ওটা স্যার দেন, মোবাইল ওটা দেন। এটা আপনাকে আপনি এই মেশিনটি দিয়ে নিজেদের ইচ্ছে মতো দাম বসানো হয়। প্রাইজ মেশিন, প্রাইজ গান। এই গানটি দিয়ে নিজেদের ইচ্ছে মতো প্রাইস বসানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারগুলো, দাম লিখে স্টিকারগুলো বসানো হয় বিভিন্ন পণ্যে। নিজেদের ইচ্ছে মতো দাম বসানো হয়, প্রাইস গান। স্যার বই কি লিখে ফেলবো? ম্যাডামের বই লেখা ফেলেন। লিখবো স্যার? দেখেন ম্যাডামের বই লেখেন, বলেন একটু জরিমানা বলে দেন। আমাদের একটা শর্ত, সেটি হচ্ছে যে এই যে ইম্পোর্টারের কাগজপত্র যদি না থাকে আর আপনি যদি ইম্পোর্টার না হন, তাহলে আপনার কি রাখতে হবে? যার কাছে কিনেছেন তার ক্যাশ পাওয়া রাখতে হবে। এই যে এটা যেমন রেখেছেন, ওই যে রেখেছেন ওটা ইম্পোর্টার আছে বলে কাগজ রেখেছেন, আর কোনোটার ইম্পোর্টার নেই কাগজও রাখেন, এগুলো হবে না। আর এই যে জুতা, স্যান্ডেল, তারপরে ব্যাগ বলে দিচ্ছেন থাই, চাইনিজ, কোনো ডকুমেন্ট নেই। এটা বলা যাবে না, কারণ এটা লোকাল প্রোডাক্ট। ঠিক আছে স্যার, আপনি বলছেন, আমরা সতর্ক হয়েছি, এবার থেকে আমরা সতর্ক হয়ে যাবো। আমি যে মেয়াদিত তো এগুলো রাখতে পারবেন না। আমাদের ম্যানেজার ফোন দিচ্ছে। না না না, ম্যানেজার যিনি এখানে আছেন ওনার সাথে কথা বলবো, আমরা ফোনে কথা বলবো না। আপনি একটা বলে দেন ওদের মতো কতদিনের মতো। শুনুন, আপনার এখানে তো অনেকগুলো অনিয়ম পেয়েছি আমরা, বুঝতে পেরেছেন? শুধু 2-1টা কসমেটিক্সের আপনার আমরা কাগজপত্র পেলাম, আর বাকি কোনো কসমেটিক্স, জুতা, ব্যাগ কোনো কিছুরই কোনো কাগজপত্র পাই। বুঝতে পেরেছেন? তো আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আপনি পরিশোধ করবেন। এবং পরবর্তীতে যদি আপনার এরকম অনিয়ম 20,000 টাকা জরিমানা করা হয়েছে এই দোকানদারকে। বুঝতে পেরেছেন? আর আপনার টেস্টার হোক বা প্রোডাক্ট, কোনোটাই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট দিয়ে মানুষের টেস্ট করাটাও তার জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং টেস্টারও মেয়াদ উত্তীর্ণ, আর এমনি প্রোডাক্ট তো নাই। ঠিক আছে? পুরো ফেলে দেন। আর আমরা এই যে দিবেন মানে প্রাইস পরে। স্ক্যান মেশিনটা এখন এই ক্যামেরার সম্মুখে ফেলে দেন। রাখেন না, সেটা আমরা শেষ করে নিই। কোথায় ফেলবেন? আপনার ঝুড়ি আছে, ডাস্টবিন, ওগুলোতে দিয়ে দেন। পরে আবার উঠে বাইরে ডাস্টবিনে ফেলতে হবে, স্যার। আপনাদের এখানে অন্য ফ্লোরের অন্য কোনো ডাস্টবিন নেই? সেগুলো তো ম্যাডাম কত ধারা দেবেন? 51? দেন, এখানে দেন। দেন। আর একটা দুটো 20,000 সিজ করে নেন। আচ্ছা 20,000? হ্যাঁ, হ্যাঁ। একটা আইটেম যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, একটা আইটেম। একটা আইটেমে ইয়ে করে আর দেবেন। এটা হচ্ছে যে দেখবেন, এটা দেবেন না, না। আপনার লিখতে পারবেন না। এগুলো আপনি রাখুন। প্রাইজ গানটি জব্দ করা হয়েছে। ভাই বকুল ভাই জরিমানা পরিশোধ করেন। দ্রুত করেন। এটাও ফেলে দেন। আমরা পাশে এই দোকানে আছি, চলেন বুঝতে কি দেখি। আরও একটি দোকানে যাচ্ছেন। এই মুহূর্তে 20,000 টাকা জরিমানা করা হয়েছে এই আলমাসি নামের জেনারেল স্টোর, আলমাসি জেনারেল স্টোর, এই দোকানটিকে। এই মুহূর্তে আলমাস এই দোকানটিও কিন্তু কসমেটিক্সের, এটিও দেখা হচ্ছে। হ্যাঁ, ট্র্যাক মেশিন দেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাইস গান মেশিনের ব্যবহার। এই যে কি কাজ, একদম সত্য কথা বলছেন। স্যার এটা কাজ স্যার মানে দামটা ভুলে যাই তো, তাই লিখে লিখে রাখি। দাম ভুলে যান। অনেক সময় সাত মাত্র অনেক সময় দেখা দেখা মানুষ খেয়াল ভুলে থাকে, যাবে কম তো বেশি স্যার। হয় স্যার, ওই মনে রাখার জন্য আর কি লিখে মনে রাখি। রাখার জন্য। আচ্ছা, মনে করে একটা বের করেন তো, বের করেন। মনে করেন এটার দাম কত লেখা ছিল, ওই যে তেলা পোকা ঘুরছে, এটা নেমার কোথায় লেখা ছিল, কোন দেশের এটা? এটা স্যার মেড ইন চায়না। মেড ইন চায়না, ভালো কথা। আপনি ইম্পোর্টার? ইম্পোর্টার কি? এটা ইম্পোর্টার না স্যার, এটা লাগেজে আসছে স্যার। ল্যাগেজ আসছে, মানে আপনারা নিয়ে আসছে। তো সবগুলো প্রোডাক্ট ল্যাগেজে যদি আসে তো বিরাট সমস্যা। তো আপনার এই কতগুলো নিয়ে আসতে পারেন এক ল্যাগেজে?
বা এগুলো নেওয়ার জন্য সরাসরি যান, কোন কোন দেশে যান? এগুলো তো আমরাই নিয়ে যাই, বাকি আছে যারা যারা ওই যে ব্যবসা করে অন্য, আমরা নিই না, আমাদের আর কি বাড়ির লোক আছে, লোক দিয়ে আর কি দিয়ে যাই। ওনারা দিয়ে যান, ওনারা ক্যাশ মেমো দেন আপনাকে? স্যার, ওনাদের আর কি বিএসটির যে অনুমতি ওইটা তো দিতে পারে না। ও পারে না, তার বিএসটিআই তো আসল, কারণ পরীক্ষা নিরীক্ষা করে যদি এটি ত্বকের জন্য ব্যবহার উপযোগী হয় তাহলে বিএসটিআই ছাড়পত্র দেবে, আর যদি উপযোগী না হয় তাহলে ছাড়পত্র দিবে না, আর যদি না দেয় তাহলে তো এটা ব্যবহার করে বিপজ্জনক হতে পারে, তাহলে তো সমস্যা তো। আচ্ছা, আপনার ওই সাইড আছে, জুতো আছে তাই না, ব্যাগ আছে, সেগুলো আমরা একটু দেখি। তাহলে এগুলো সমস্যা হয়, প্রাইস এর বেশি। এর মতো দাম লাগে। এই দোকানটিতেও কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য রয়েছে। আগের দোকানটির মতো ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন দোকান, বিভিন্ন প্রসাধনী পণ্য সহ বিভিন্ন বাচ্চাদের প্রোডাক্টও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বাসটা। আমাকে একটু দেখান। বিদেশি যেই ইম্পোর্ট করা হয়েছে যেই পণ্যগুলো সেগুলো কিন্তু দেখছেন আব্দুল জব্বার মণ্ডল, যিনি অভিযান পরিচালনা করছেন। জুতাগুলোর দাম দেখছেন, ব্যাগের দামগুলোও দেখছেন। 2080 টাকা। এটা স্যার কেনা হচ্ছে 1380 টাকা। 1380 টাকা, 1380 বিক্রি হচ্ছে 2080। একটু গ্যাপ দেন তো, দুজনকে আপনি ঢোকেন 1380 2080। 1380 তার প্রমাণক কি? পিছন দেখি, সব পিছন 300 টাকাতে কিনেনি, তার প্রমাণক কি? আপনি যে 300 কিনে বিক্রি করছেন 2000 টাকা, আপনি বলছেন 300 পরিবর্তে 1300। মেমো কি আছে আপনার কাছে? না, এটা কোথায় লেখা আছে 1300? যেটা কি আমাদের কোড নাম্বার স্যার। কি কোড লেখা আছে এখানে? হচ্ছে স্যার BIKY BIKY মানে কি? 1380 টাকা। BA কত হয়? বি হচ্ছে 1, BA 1 হয়, A 1 হওয়ার কথা, BA 1 হয়। আর IA কত হয়? I হচ্ছে 3, IA 3। K হচ্ছে 8। লেখা আছে আপনাদের কোড জি, মিলে। আর কেতে K হচ্ছে 8, 8, আর ওয়াই 0। কিনেছেন কোথা থেকে, কোন মার্কেট থেকে? এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আর কি আমাদের লোক নিয়ে এসছে। থাইল্যান্ড থেকে কতগুলো নিয়ে আসছে? নিশ্চয় স্যার অনেকগুলো, দেখা যায় আমরা 12-20 ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নিয়ে আসছেন? কিনে নিয়ে এসছে স্যার। তাই না, কিনে আসছেন, তাহলে তো টাকা দিতে হয়েছে তাই না? থাইল্যান্ডের বাদ নাকি যেন বলে, জি। তাহলে ওই যে লেখা আছে ক্যাশ মেমো দেয়নি ওখান থেকে? আচ্ছা এটা ক্যাশ মেমোটা আছে না? ওইখানকার ক্যাশ মেমোটা একটু দেখান। 1380 টাকায় কিনে 2080 টাকায় বিক্রি করছেন। জুতা, ব্যাগ রয়েছে যেগুলো ইম্পোর্ট করা কেনা হয়েছে। ক্যাশ মেমো নেই, সেই বিষয়টি বলছেন। চিকিৎসা করার জন্য। যেটা তো স্যার সব এটা কি বললাম। তাহলে তো কিভাবে নিয়ে আসছেন, সন্দেহজনক তো এগুলো। খারাপ কথা বললাম আমি তো। আপনার তো ডকুমেন্ট নেই তাই না? মনে হয় একটা জিনিস আমি কিনে নিয়ে চলে যাচ্ছি বাসা থেকে, পুলিশ যদি বলে যে আপনি এই জিনিস কোথা থেকে নিয়ে আসলেন একটু দেখান, বিদেশি প্রোডাক্ট, স্বাভাবিকভাবে সন্দেহ হবে। আমি বললাম কিনে নিয়ে এসেছি, প্রমাণ তো ক্যাশ মেমো দেখালাম, ঠিক আছে অলরাইট যান। ওনারা যদি দেখতে চান তাহলে ওই দোকানে খোঁজ খবর নেবেন যে উনি বিক্রি করছেন কিনা। আর যদি না দেখাতে পারে তাহলে তো সন্দেহজনক। এমন হতে পারে আপনার দোকানে এসে একটা পকেটে উঠে নিয়ে চলে যাচ্ছে, এই তো কাজটা তো বৈধ না। তো আপনাদের কোনো ডকুমেন্ট নেই, পেপারলেস কীভাবে ব্যবসা করে? আর ওই কোডটা একটু মিলায় দেখবো, দেখান তো দেখি। আপনি যেটা বললেন কোড নাম্বার স্যার, বি মানে 1, কোথায় লেখা আছে? ওটা আমাদের মুখস্থ আর কি স্যার, ওটা আমাদের মুখস্থ। আপনারা ছাড়া কেউ জানে না তো? না, আমরা ছাড়া আমরাই জানি গোপন কোড। হ্যাঁ, এবং সে কোথাও লেখাও নেই। না স্যার, তো নতুন একজন কর্মচারী আসলে তাকে শিখে ফেলতে, শিখে দিতে আমাদের তো ওই মুখস্থ করা দিকে।
কাগজ দিবেন না, মানে আপনার কাছে ট্রেনিং নিতে হবে। আর ওই থাইল্যান্ড থেকে কিভাবে নিয়ে আসেন তাহলে? থাইল্যান্ড থেকে আমাদের লোক আর কি নিয়ে আসে, যে একটা পার্টি আছে অন্য থেকে নিয়ে আসবেন, এতে তাহলে ডিউটি ফাঁকি দিয়েছেন তাই না? সরকারকে ফাঁকি দিয়েছে, তাহলে সরকারের কাছে সেবা চান আপনারা, আমরা সেবা চাই তাই না? তো ডিউটি ফাঁকি দিলে, যদি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিই, তাহলে সরকার কীভাবে আপনাকে সার্ভিস দেবে? ইনশাআল্লাহ নেক্সট থেকে এটা চেষ্টা করছি। এগুলো সমস্যা তো। আবার প্রাইস গান মেশিন দিয়ে, হ্যাঁ সবগুলো বাইরের প্রাইস গান মেশিন দিয়ে এটার কত দাম পড়েছে? এটা স্যার 1700 কেনা, 2450 বিক্রি, 1700 কিনা তার প্রমাণ নেই, জাস্ট উনি যেটা বললেন বিশ্বাস করতে হবে। তো এটা কি এমআরপি না মোলামুলি করেন? আমাদের ফিক্স ফিক্সড 2450। 1700 টাকায় কিনে 2450 টাকা বিক্রি করছেন এবং কোনো ধরনের কোনো মূল্য নেই, দেখাতে পাচ্ছেন না মূল্যের কাগজ। কোনো ক্যাশ নেই, প্রাইস গান মেশিন ব্যবহার করছেন। খাওয়ার জন্য, হ্যাঁ। মধু তো বিএসটির ম্যান্ডেটরি প্রোডাক্ট, মেড ইন অস্ট্রেলিয়া। এটা কোন দেশ থেকে নিয়ে এসছেন? সুন্দরবনের না? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ার এটা লেখেছেন তো অস্ট্রেলিয়া, এটা আপনার স্টিকার। চকবাজারে নাকি যান, চকবাজারে নাকি পৃথিবীর এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের লেভেল ওরা তৈরি করে দিতে পারে না। ঠিক আছে। আপনি কি চকবাজার থেকে নিয়ে এসছেন এগুলো? না স্যার, চকবাজার থেকে নিয়েছি। মৌলিবাজার থেকে? না, এটা সরাসরি বাইরে থেকে আসছে, কোন দেশ থেকে আসছে? অস্ট্রেলিয়া থেকে। কে নিয়ে এসছে? এটা আমাদের এই লোকই আর কি, যা থেকে পার্টি থেকে নেয়। আমার পৃথিবীর সব দেশে আপনাদের লোকজন রয়েছে, আপনি যখন আসেন তখন এগুলো নিয়ে চলে আসেন। হ্যাঁ, পার্টি থেকে নেওয়া হয়। পৃথিবীর কয়টা দেশে আপনাদের লোকজন আছে? কয়টা দেশে না স্যার, দেখা কিছু যে বাইরের প্রোডাক্টগুলো আছে ওগুলো আর কি নিয়ে আসি, কিছু লোক আছে। এটারও কয়েক ক্যাশ পাবো না। এটা এমআরপি কত লিখেছেন না লেখেননি? দেখে দেন না, লিখছি না। কই? এটার একটা দাও তো, লেখাটা সাজার, অনেকগুলো নেই তো দেখলাম। এটার যে প্রাইস লেখা যেটা ওইটা নেই। তোয়ালাগুলো 50 টাকা এটা লেখা আছে, একই মনে হয় না? এটার বলেন তো কত? এটা স্যার 1050 টাকা। কেনা? জি, না 950 টাকা কেনা। 950, মানে 500 টাকা বেশি। 950, 500 টাকা লাভ। 1450। এখান থেকে আবার কম রাখি, আপনি বললেন যে ফিক্স প্রাইস। মানে এগুলোতে কিছু কম রাখি। তোয়ালাগুলো এগুলো কোন দেশের? থাইল্যান্ড স্যার। এগুলো থাইল্যান্ডের। ওই একই ঘটনা, কোনো কাগজ নেই। আলমাস একটা বিখ্যাত ব্র্যান্ড, সবাই বিশ্বাস করে যে আলমাসের কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না? তো আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না, একটা কাগজ দরকার। তাই না? সমস্যা। তো কাগজ দরকার বুঝে শুনে আপনি কাগজ রাখেননি কেন? আর উনি গিয়েছেন ওখানে কতগুলো আছে দেখান তো মধু, এতগুলো মধু উনি নিয়ে আসছেন। জি, সন্দেহজনক কাজ। একটা লাগেজে এতগুলো করলে তো ওজন, এটা তো ওজন অনেক বেশি। আপনার নাম একটা ব্র্যান্ড, কারণ ওই যে পাশে দোকান আপনার নাম ব্যবহার করেছে, আলমাসি। একটু লাগিয়ে দিয়েছে, দিয়ে আপনার নাম ডুপ্লিকেট করে দিয়েছে, আলমাস থেকে আলমাসে। তার মানে আপনার নামটা ভালো, সবাই বিশ্বাস করে। তো বিশ্বাসের জায়গা তো বিশ্বাস রাখতে হবে তাই না? রাখার মতো কাজ করছে বিশ্বাস, নিজেকে কোশ্চেন করেন। ওই প্রাইস গান মেশিন আপনার এখানে থাকা মানে আপনার কার্যক্রম সন্দেহজনক। এই জুতাগুলো কি ব্যাগে করে নিয়ে আসছেন নাকি? জি, লাগেজ এটা লিখে দিয়েছে সব লাগে। লিখেছেন হচ্ছে কত? 2250। জি, সব লাগেজ। জি। তো কতদিন পর্যন্ত ওগুলো বিক্রি করেন? কোন সালে এগুলো? এগুলো স্যার এবার আসছে নতুন, আগেকার গুলো সব বিক্রি হয়নি তো, থেকেই যায় কিছু। আগে কিছু স্যার, হ্যাঁ আগে এ- বুঝে নাই।
এই যেমন এই দুইটা মানে কিছু থাকে টুকটাক। সেগুলো টেম্পার তো নষ্ট হয়ে যায়। সেগুলো যদি আমাদের এখানে যদি টেম্পার দেখে নষ্ট হতে পারে স্যার আমার পালিয়ে দেয়। কিন্তু আপনার এগুলো তো মেয়াদ দেওয়া থাকে না, মানে আপনি তো বুঝতে পারবেন যে কত বছর আগে। মানে টেম্পার হলে স্যার এগুলো যে উঠেছে ওঠা না ওঠা পর্যন্ত আপনি বিক্রি করতে থাকবেন, তাহলে 10 বছর হয়তো লেগে যেতে পারে। হ্যাঁ, না 10 বছর না স্যার, তার আগেই নষ্ট হবে। বুঝে নষ্ট হলে বুঝেছে। কিন্তু যদি এখানে মেয়াদ না থাকে তাহলে সুবিধা হতো, বা ক্যাশ মো থাকলে বুঝতে পারতেন যে এই ব্যাগটা কোন সালে নিয়ে এসছে। আর যদি ক্যাশ মো নেই তাহলে সেটাও বুঝতে পারছেন না, সমস্যা হচ্ছে। তো রাস্তার জায়গায় কোথায় তাহলে বলেন? যে মধুগুলো ইম্পোর্ট করানো হয়েছে এবং তিনি বলছিলেন, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, তিনি বলছিলেন যে নিজেদের ইচ্ছে মতো কিন্তু প্রাইস গান, এই দোকানেও কিন্তু প্রাইস গান রয়েছে, অর্থাৎ নিজেদের ইচ্ছে মতো মূল্য বসিয়ে সেগুলো বিক্রি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আলমাস নামের এই প্রতিষ্ঠানেও কিন্তু যে কসমেটিক্স পণ্যগুলো রয়েছে এবং ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো কিন্তু কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি, এবং যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো কিন্তু নিজেদের ইচ্ছে মতো প্রাইস বসিয়ে বিক্রি করছেন বেশি দামে। চোখে যদি এগুলো ব্যবহার করে লাগে, চোখ সেন্সিটিভ, তাই না? তাহলে 4 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেল। মেয়াদহীন কিন্তু চোখের যেই পণ্য রয়েছে সেটা কিন্তু 4 বছর আগেই মেয়াদ শেষ। 4 বছর আগেই এই চোখের এই প্রসাধনী পণ্যটির মেয়াদ শেষ হয়ে গেছে। এই যে বুঝতে পারছি এটা কেন হয়েছে, যে আপনার প্রাইস গান মেশিন দিয়ে লিখেছেন না দাম, আর এটারও ক্যাশ মেমো নেই। যদি ক্যাশ মেমো করতো তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে বছরের আগে এগুলো মেয়াদ শেষ। প্রাইস গান মেশিন দিয়ে কিন্তু এই পণ্যগুলোর মধ্যে দাম বসানো হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের যেই প্রসাধনী পণ্যগুলো রয়েছে, প্রসাধনী অনেক পণ্য রয়েছে, সেগুলো কিন্তু দেখছেন ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন পণ্যের কিন্তু মেয়াদ নেই, সেগুলো দেখছেন অনেক বছর আগে কিন্তু মেয়াদ চলে গেছে। এই কসমেটিক্স দোকানটিতে বেশিরভাগই কিন্তু বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করা হয়েছে, তবে সরকারকে কোনো ধরনের রাজস্ব দেননি, সেই বিষয়টি কিন্তু বলছিলেন ম্যাজিস্ট্রেট, বলছিলেন আব্দুল জব্বার মন্ডল। আপনি ওনার কাছে জিজ্ঞেস করছেন আপনি তো বলেন আপনি
জরিমানা করা হচ্ছে এই আলমাস নামের এই দোকানটিকেও, এবং যে প্রাইস গানটি রয়েছে সেটাও কিন্তু এই দোকানেও কিন্তু জব্দ করা হয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।